আমি বিপ্লবের জন্য এইটা দরকার। তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায়, এই লস্কর দিয়ে আমি কি করব? আল্লাহর ওয়াস্তে নো 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 স্লোগান, চুপচাপ একেবারে আমার দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কে? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামালগুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে? والفلك التي تجري في البحر بما ينفع الناس, মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে। এগুলো ডুবে যায় না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটাতে সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসালো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ফিরে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি, আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার। পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই জাহাজটা, এটার ভিতরে স্টেডিয়াম আছে। কিসের ভিতরে স্টেডিয়াম? কথা বুঝে নাই বোধহয়। স্টেডিয়াম কিসের ভিতর? সুইমিং পুল আছে, শপিং মল আছে, রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? সূরাতুর আর রহমানে আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। 1 নাম্বার ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসল্লিদের? কার সম্মান বাড়িয়েছি? বনী আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি। 2 নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ
কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে, কোথায় যায়, সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপর আল্লাহ বললেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। কার? মানুষের। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। প্রথম আয়াতে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম।